হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস&বি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 12টার মতন, আর আজকে হচ্ছে শুক্রবার। আমার স্নান পুজো সব কিছু দেওয়া কমপ্লিট। তো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো হচ্ছে শুকনা, এগুলো বাইরে মেলে দেওয়া হচ্ছিল, এখন তুলে নিয়ে আসলাম। তো ভাবলাম এগুলো ভাঁজ করব, কিন্তু আমার এক হাতে ক্যামেরা যেহেতু, ওই জন্য আমি আর এক হাত দিয়ে ভাঁজ করতে পারছি না। আর কোথাও যে আমি আমার মোবাইলটা রাখবো, রেখে যে আমি ভিডিও করব, তোমাদেরকে কাজকর্ম শেয়ার করা দেখাবো, সেটাও পারছি না, কারণ সেরকম কোনো স্পেসই পাচ্ছি না। আর রিং লাইটে বসাবো, সেটার মতন এখন সময় নেই, কারণ আমার আবার রান্নাঘরে কাজ আছে। ওপরে জামা কাপড় ধুয়ে দিছি, স্নান করে মানে মেলছি, ওগুলো প্রায় শুকনা শুকনা হয়ে গেল, তো ওগুলো আবার উল্টাতে লাগবে। তো যাই হোক, চলো এগুলো তো পরে ভাঁজ করব, তোমাদেরকে এক ঝলক একটু কাজকর্মগুলো দেখাই। এই যে দেখো, বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেক দিন ধরে বাঁধাকপির পকোড়া খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম এখন কটা পকোড়া করব, পকোড়া করে খাবো চা দিয়ে, মচমচা পকোড়া করব। এর মধ্যে চালের গুঁড়া শেষ হয়ে গেছে, ময়দা সুজি বেসন এগুলো দিয়ে আমি পকোড়াটা তৈরি করব। আর তারপরে কি বলো তো, বিছনাপাটি সব কিছুই আমার আর কি তোলা হয়ে গেছে, সব কিছু তুলে নিছি। আর এই যে বেসন কালকে এনে নিয়ে কালকে আনছি দোকান থেকে, ঢালা আর হয়নি, তো তার জন্য ভাবলাম ঢেলে তারপরে একবারে পকোড়াটা তৈরি করব। তো চলো, পকোড়াটা তো একটু পরে করব, তোমাদেরকে আমার বাড়ির ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখায় নিয়ে আসি যে ছাদের ভিউটা কেমন। আর এই যে আমার হচ্ছে জামা কাপড়গুলো উল্টানো হবে, আর ছাদের ভিউটাও তোমরা দেখবে একটু। আমার বাড়ির থেকে দার্জিলিং এত সুন্দর দেখা যায়, বিশেষ করে সন্ধ্যাবেলায় ভিউটা এত সুন্দর হয়, তাই ভাবলাম চলো আমার বন্ধুদেরকে দার্জিলিং নিয়ে না যেতে পারলে কি হবে, আমি আমার বাড়ির থেকেই দার্জিলিংটা আমাদের বন্ধুদেরকে দেখাই। যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে আর কি সবাইকে আমার এই দার্জিলিংয়ের ভিউটা, বাড়ির থেকে দার্জিলিংয়ের ভিউটা যে দেখা যায়, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো তো, তোমাদের কোনো পয়সাই লাগবে না। আমার বাড়ির ছাদের উপরে তোমরা এত সুন্দর ভিউ পেয়ে যাবে, একদিন সন্ধ্যার সময় তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর আমার বাড়ির ছাদের থেকে ভিউ, মানে পাহাড়, দার্জিলিং সামনাসামনি যা যা পাহাড় আছে সব সন্ধ্যাবেলায় আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে এত সুন্দর ভিউ। তো তাই ভাবলাম চলো আমার বন্ধুদেরকে ঘরের থেকেই আমি আমার ভিডিও শেয়ার করি, আমার ব্লগ দেখাই। তো আজকে না হয় একটু ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই। অনেক সময় মনে হয় জানো, তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি একটু ছাদে গিয়ে 2-4টা করে রিলস বানাই, কিন্তু কপাল কাজকর্ম যে কবে শেষ হবে আর কবে যে রিলস বানাবো। কাজকর্ম যদিও বা শেষ হয়, কিন্তু ওই যে সাজগুজ করে পুতুলের মতন রেডি হয়ে রিলস বানাবো, এটাই আমার একদমই এনার্জি লাগে না। কেননা জানি না যে দিন দিন সাজার এনার্জিটাই কমে যাচ্ছে, যে সাজগুজ করে ভিডিও করব সেটাও করতে পারি না। তোমরা হয়তো আমার ব্লগে দেখো সবসময় আমি নাইটি পরেই নর্মালভাবেই ভিডিও করি। কি করব বলো তো বন্ধুরা, ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম করে না, দোকান নিজের ব্যবসা প্লাস ঘরের কাজকর্ম সব কিছু সামলে না, তখন আর কিছু এনার্জি থাকে না যে আমি সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করব, সুন্দরভাবে তোমাদের সামনে আসব। তো আমি জানি আমার বন্ধুরা আমাকে এইভাবেই ভালোবাসবে, আমি যেরকমই থাকি, আমি ন্যাচারাল থাকতেই ভালোবাসি, তার জন্য তোমাদের সামনে আমি এইভাবেই চলে আসি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো তাদেরকে বলছি প্লিজ তোমরা একটু কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যাবে, এনার্জিটাও অনেক বেড়ে যাবে। যাই হোক, বলছিলাম তোমাদেরকে, এই যে দেখো সাইডগুলো পুরো ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো আমার বাড়ির ছাদটা, যেহেতু বাড়ি না আমি থাকি ফ্ল্যাটের ছাদ কেমন লাগলো। যাই হোক, ছাদ তো ছাদই হয় না, তো অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, খাওয়ার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের একটা কমেন্টে ভিডিও করা অনেকটা উৎসাহ পেয়ে যাই। তো
তো চলো আস্তে আস্তে এখন নিচে চলে যাই। নিচে গিয়ে আমার আরও কাজকর্মগুলো আছে, ওই কাজকর্মগুলো আমি করে নিই। তারপরে তো খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখাই হচ্ছে কি রান্না করছি, কি খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যদিও বা শুক্রবার, আমি নিরামিষও করিনি আমিষও করিনি। আজকে করেছি হাড্ডি ছাড়া, আর কি করেছি না করব, হাড্ডি ছাড়া মাংস মানে সোয়াবিন। জানো তো অনেক দিন ধরে সোয়াবিন খাওয়া হয় না, তাই ভাবলাম সোয়াবিনটা একটু মাখা মাখা করে করি। আর বাবন এত ভালোবাসে সোয়াবিন খেতে, তো কালকে যদি শনিবার করি ওটা নিরামিষ হয়ে যাবে। তোমাদের দাদাভাই অত নিরামিষ মানে সোয়াবিন খেতে ভালোবাসে না, এমনিও সোয়াবিনটা অত ভালোবাসে না। আর বিয়ের পরেই সোয়াবিন খায়, মানে খাওয়া শিখছে। বাড়িতে নিজের বাড়িতে আগে কোনো দিনই সোয়াবিন ওদের বাড়িতে করতো না, তো এখন তাও খায়। আর আমি সোয়াবিনটা বেশ মাখা মাখা করেই করব। তো আর কি করব এখনও চিন্তাভাবনা করিনি, একবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে বেসন আনছি, কালকে বললাম না বেসনটা ঢালা হয়নি, তো ভাবলাম চলো বেসনটা এখন ঢেলে নিই। ঢেলে কটা বাঁধাকপির পকোড়া করে নিই, করে তারপর একটু চা দিয়ে খাবো। কারণ একটু মানে নিজেরও মন চায় যে একটু ভালো মন্দ করে খেতে। তো এখন বাড়িতে কেউ নেই, ছেলে গেছে স্কুলে, ওর যেহেতু এক্সাম চলছে, আর তোমাদের দাদাভাইও নেই, তাই ভাবলাম চলো এক কাপ নিজের জন্য চা করে একটু পকোড়া করে আগে খেয়ে নিই। দাও। খাইতে দাও, খাইতে দাও। বন্ধুরা এই দেখো কি রান্না করছি আজকে। এখানে হচ্ছে ভাত, বেগুন ভাজা, কালকের ডাল, আর এই যে সয়াবিন। ডালটা দিয়ে নিয়ে গে এই খাইতে আসো, তোকে দিব সাইডে। এই যে জায়গাটাই হয়েছে শুকনা বেশি, তাও বেশি দিব। তো এই যে সয়াবিন। সন্ধ্যা হয়ে গেল, চলো খাওয়া দাওয়াটা সারিয়ে নি। ডাল যে নিয়ে নেবে নিও না। হ্যাঁ নিও না কতগুলো আলু নিবা? আমি তো একটু আলু খাইনি, জানি সেটা।
বেলচা নিয়ে আসবে, একটা বেলচা, লবণ বেলচা দিয়ে ওটা হা করে মুখে দিয়ে দেবেন করে, গাড়ি ট্রেনের মধ্যে কয়লা দেন এরকম করে, তাতেই কি স্বাদ, মনে হয় যেন 1 বছর পর ভাত খেলাম। কি স্বাদ। হাড্ডি ছাড়া মাংস, হাড্ডি ছাড়া মাংস দিয়ে 1 কেজি ওজনের লুকমা।